জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা, পরিবেশের ভারসাম্য রক্ষা, বনভূমির পরিমাণ বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সবুজ বাংলাদেশ গড়তে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছে বর্তমান সরকার। এরই ধারাবাহিকতায় সোমবার বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখনন করা শরিকল বটাজোর খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একযোগে ২৫০০ বৃক্ষরোপণ করা হয়। প্রধানমন্ত্রী বলেন, পরিবর্তিত জলবায়ু পরিস্থিতিতে বাংলাদেশকে রক্ষা করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। আহ্বান জানান বৃক্ষরোপণ ও প্রকৃতির ওপর যত্নশীল হওয়ার। এখন আগের মতন শীত পড়ে না, আবার গরমের সময় অনেক বেশি গরম পড়ে। তো এই যে সব সমস্যাগুলো যদি আমাদেরকে সমাধান করতে হয় বা এই সমস্যার কষ্টটা যদি কমিয়ে আনতে হয়, আমাদেরকে সারা দেশে অনেক গাছ লাগাতে হবে। আগামী ৫ বছরে আমাদের পরিকল্পনা হচ্ছে যে আমরা ২৫ কোটি গাছ। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। আমরা আগামী ৫ বছরে সারা দেশে ২৫ কোটি গাছের চারা আমরা রোপণ করব। এরপর গৌরনদীর অশ্বিনী কুমার ইনস্টিটিউশন মাঠে ফ্যামিলি কার্ডের উপকারভোগী নারীদের সাথে মতবিনিময়ে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি সুবিধাভোগী কয়েকজন নারীর সাথে সরাসরি কথা বলেন। আমাদের লক্ষ্য এটাই, আমাদের উদ্দেশ্য এটাই যে আমাদের মায়েরা যাতে একটু হলেও ভালো থাকতে পারে। মতবিনিময়ে প্রধানমন্ত্রী বলেন, প্রান্তিক নারীদের স্বাবলম্বী করতে কাজ করছে বর্তমান সরকার। আগামী জুনের মধ্যে ৪১ লাখ পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। মহিলাদেরকে, নারীদেরকে আমরা স্বাবলম্বী করার জন্য, অর্থনৈতিকভাবে এবং শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে স্বাবলম্বী করার জন্য খালেদা জিয়া ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি করেছিলেন, বাকি একদম অনার্স পর্যন্ত, স্নাতক পর্যন্ত এবার ইনশাল্লাহ আমরা ফ্রি করব মেয়েদের জন্য। শিক্ষার পাশাপাশি নারীরা বা মায়েরা যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে, সেই জন্য এই ফ্যামিলি কার্ড আমরা দিয়েছি। এ সময় সম অধিকার ও শান্তি বজায় রাখতে সকলের প্রতি আহ্বানও জানান প্রধানমন্ত্রী। সবাই যাতে এই বাংলাদেশে আমরা আগামী দিনে একটু ভালো থাকতে পারি, সবাই যাতে আমরা বাংলাদেশে একটু ভালোভাবে চলতে পারি, সেটাই হচ্ছে বর্তমান সরকারের রাজনীতি, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। পরে বরিশালের ৩০ গোডাউন বধ্যভূমি এলাকায় আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। সরকার প্রধানের আগমন ঘিরে যেন প্রাণ ফিরেছে দক্ষিণাঞ্চলে। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে সরকারের উন্নয়ন পরিকল্পনা, জনকল্যাণমূলক ও পরিবেশ সংরক্ষণের নানা দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে দিয়ে এই অঞ্চলের মানুষের প্রত্যাশা ঢাকা বরিশাল ৬ লেনের মহাসড়ক, ঢাকা বরিশাল রেল সংযোগ, ভোলা বরিশাল সেতু সহ বিভিন্ন বড় পরিকল্পনা বাস্তবায়ন হতে যাচ্ছে। সাব্বির রোজ, এখন বরিশাল।